ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন যে গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ওই দিন ছাত্র যুবরা সহিংসভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবন অভিমুখে যাত্রা শুরু করে। পরিস্থিতি বেগতিক বুঝে শেখ হাসিনা আকাশপথে ভারতে পালিয়ে আসে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণভবনে প্রবেশ করে লুটপাট চালায়। পরবর্তীকালে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করে এবং তারা নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা হিসাবে রেখে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করে। প্রধান উপদেষ্টা হয়ে মোহাম্মদ ইউনূস এখন একাধিক উপদেষ্টা মণ্ডলী দ্বারা পরিবৃত হয়ে বাংলাদেশে শাসন চালাচ্ছেন। এখন সমস্যা হচ্ছে, এই ইউনূস সরকারের শাসনে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর ঘৃণ্য ও নৃশংস অত্যাচার শুরু হয়েছে। দিল্লির সরকার এই নিয়ে উদ্বেগ জানালেও ইউনূস সরকার এ বিষয়ে গুরুত্ব দিতে নারাজ। একই সঙ্গে ইউনূস প্রশাসন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিভিন্নভাবে দমন-পীড়ন শুরু করেছে বলে অভিযোগ। হিন্দুদের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগে প্রতিবাদ জানানোর জন্য ইউনূস প্রশাসন ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে জেলবন্দি করে। একই সঙ্গে বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলি বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার দাবি তোলে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ রব তোলে। বিমান বিধ্বংসী ট্যাঙ্ক, টিবিটু ড্রোন ইত্যাদি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার দেয়। কোনো মৌলবাদী নেতা ভারতের বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা দখল করে নেওয়ার হুমকি দিতে শুরু করে। কেউ বলতে থাকে ভারতের চিকেন নেক অ্যাটাক করব, 7 সিস্টার বিচ্ছিন্ন করে দেব। আবার কেউ বলতে থাকে পাকিস্তান থেকে পরমাণু বোমা নিয়ে আসব, পাকিস্তান থেকে স্টেলথ ফাইটার নিয়ে আসব, চীন থেকে নিউক্লিয়ার সাবমেরিন নিয়ে আসব, চীন থেকে স্টেলথ ফাইটার নিয়ে আসব, ভারতকে অ্যাটাক করব। পাল্টা হিসাবে ভারতীয় কিছু ইউটিউবার বলতে থাকে বাংলাদেশের ফেনী করিডোর অবরোধ করে বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশন স্বাধীন করে দেব। এরকম পাল্টা আক্রমণ চলতেই থাকে। এইরকম উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আজ ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সাহেবের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার বাংলাদেশি কাউন্টার পার্টের সঙ্গে আলোচনায় পিপল সেন্ট্রিক ও পিপল ওরিয়েন্টেড স্থায়ী স্টেবল সম্পর্ক বাংলাদেশের সঙ্গে স্থাপনের উপর জোর দেন এবং সেই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় ইউনূস প্রশাসনকে দায়িত্বশীল হওয়ার জন্য অনুরোধ করেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিবও বাংলাদেশের নিকটতম প্রতিবেশী হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ হন। একই সঙ্গে তিনি ভারতের সংবাদ মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তোলেন। এবার চলুন ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিং শুনে নেওয়া যাক। প্রথমেই শুনব ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ব্রিফিং। Good afternoon to all of you. I'm here in Dhaka at the invitation of my Bangladesh colleague, His Excellency Mohammad Jasimuddin, the Foreign Secretary of Bangladesh, for discussions and consultations on the entire gamut of issues in the extremely important bilateral relationship between India and Bangladesh. Since the political changes in Bangladesh in August this year, there has of course been contact between our leaderships. The Prime Minister was the first world leader to greet the Chief Advisor on his assumption of office. The two of them had a very cordial telephone conversation thereafter, and the Chief Advisor also accepted the Prime Minister's invitation to speak at the third Voice of the Global South summit that was held in August this year. Since then, the External Affairs Minister and the Foreign Affairs Advisor have also been in touch. They met each other on the sidelines of
the UN General Assembly in New York in September this year. And my visit follows those interactions and is the first foreign secretary level structured engagement between the two sides following those developments. Today's discussions have given both of us the opportunity to take stock of our relations, and I appreciate the opportunity today to have had a frank, candid, and constructive exchange of views with all my interlocutors. I emphasized that India desires a positive, constructive, and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. This is reflected on a daily basis in the development projects that have been executed on the ground in Bangladesh and that continue to be developed. It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water, and energy, and development cooperation, consular cooperation, and cultural cooperation. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious, and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking, and constructive direction. Thank you all very much. সো ডিয়ার ভিউয়ার্স, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ব্রিফিং থেকে এটা স্পষ্ট যে ভারত বাংলাদেশের সঙ্গে স্থায়ী, স্টেবল, পিপল সেন্ট্রিক ও পিপল ওরিয়েন্টেড বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। একই সঙ্গে ভারত চায় বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব নিক। এবার আমরা শুনব বাংলাদেশের পররাষ্ট্র সচিবের ব্রিফিং। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক, সেই সম্পর্ককে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে। কনসালটেশনসে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফ্রি, ফ্র্যাঙ্ক অ্যান্ড ক্যান্ডিড তথা খোলা মনে আলোচনা হয়েছে। আমরা বলেছি বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নিকট আমরা আমাদের দু দেশের মধ্যে বিদ্যমান সকল অনিষ্পন্ন বিষয়সমূহে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি এবং এই লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছি। আমি দুই দেশের সাধারণ জনগণের ভিতরে আস্থা ও বিশ্বাস বিনির্মাণের গুরুত্বের উপরে জোর দিয়েছি এবং এক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা রোধে ভারতের সক্রিয় ভূমিকা আশা করেছি। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সেই সাথে আমরা জোর দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিন অবস্থা দেখার ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন। সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে
বিরত থাকি এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। আপনারা অবগত রয়েছেন যে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা আমাদের অগ্রাধিকার। আমরা বিশ্বাস করি প্রতিটি জীবন মূল্যবান, ওয়ান লাইফ ইজ টু মেনি। এই লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি। তাছাড়া আন্তঃসীমান্ত অপরাধ, মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছি। আজকের আলোচনায় আন্তঃনদী বিষয়সমূহ গুরুত্ব পেয়েছে। আমি তিস্তা নদীর পানি চুক্তি সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দিই। গঙ্গা পানি চুক্তির মেয়াদ 2026 সালে উত্তীর্ণ হয়ে যাবে। সে প্রেক্ষিতে তা নবায়নের প্রক্রিয়া শুরু করার উপরও আমরা গুরুত্ব দিয়েছি। এছাড়াও আরো যে কয়টি আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন সংক্রান্ত চুক্তির দুই পক্ষের মধ্যে আলোচনাধীন সেসব সম্পন্ন করার জন্য বিশেষ জোর দিই। বন্যা পূর্বাভাস, উপাত্ত কিংবা ডেটা আদান প্রদান সহ বন্যা প্রতিরোধে ভারতের সার্বিক সহযোগিতা কামনা করি এবং এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের মেকানিজম গঠন করার বিষয়েও আলোচনা করি। ভারত আমাদের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য বিদ্যমান ট্যারিফ, প্যারাট্যারিফের মতো বাধাসমূহ দূর করার উপায়ের উপর আমরা গুরুত্ব আরোপ করেছি। আমরা ভারত থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগের গ্রহণেরও অনুরোধ করেছি। আপনারা জানেন যে বর্তমানে ভারতের সাথে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমরা ভারত থেকে বর্তমানে প্রায় 2656 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সহযোগিতা বৃদ্ধি পেতে পারে। ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার বিষয়েও ভারতের সহযোগিতার প্রয়োজন। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশে অবস্থানরত 1.2 মিলিয়ন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ভারতের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছি। প্রতি বছর পর্যটন এবং চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভারত সফর করে। তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণ সহ অন্যান্য কনসুলার ইস্যু সহজীকরণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি। যে সকল বাংলাদেশি নাগরিক ভারতের আদালতে দেয়া সাজা বাংলাদেশে অথবা ভারতে ভোগ করছে, তাদের সাজা মওকুফের বিষয়ে ভারতের যথাযথ বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ভারতে আটক বাংলাদেশের জেলেদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। আজকের আলোচনায় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযোগে কাজ করার বিষয়ে ভারত সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আপনারা জানেন ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা 2023 সালের নভেম্বর মাসে এফওসির সর্বশেষ বৈঠক নয়াদিল্লিতে করেছিলাম। এই প্রেক্ষিতে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের চলমান সহযোগিতামূলক কার্যসমূহের বিষয়ে আজকে এফওসিতে করা সার্বিক আলোচনা বা পর্যালোচনা পরবর্তীতে এই বিষয়গুলোকে এগিয়ে নিতে বা আমাদের প্রাধিকারমূলক যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো যদি পারস্পরিক সদিচ্ছা থাকে এবং ঐক্যমত থাকে তাহলে তার মাধ্যমে সমাধান হবে বলে আমরা মনে করছি। দিল্লিতে সুবিধাজনক সময়ে পরবর্তী ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনসে অংশগ্রহণের জন্য ভারতের পররাষ্ট্র সচিব আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সো ভিউয়ার্স, এই ছিল ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের শেষে ব্রিফিং, যেখান থেকে উভয় পক্ষই ভারত বাংলাদেশ সুসম্পর্ক এগিয়ে নিয়ে যেতে একমত হয়েছে। এখন দেখা যাক বাস্তবে কি হয়। বাস্তব পরিস্থিতি জানার জন্য অবশ্য আমাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল।